প্রিয় দর্শক, আপনি যদি বুস্ট করে ফলোয়ার এবং ওয়াচ টাইম পূরণ করে নেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, ফেসবুক অফিসিয়ালি কি জানাচ্ছে, এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো অনেকেই আপনারা যে কাজটি করছেন, আপনারা বিভিন্ন অ্যাপস কিংবা ওয়েবসাইট থেকে আপনারা ফলোয়ার এবং ওয়াচ টাইম আপনারা বুস্ট করে ক্রয় করছেন। এক্ষেত্রে আসলে ফেসবুক অফিসিয়ালি কি জানাচ্ছে, এজন্য আমি আমার একটি পেজে চলে আসলাম। আমি মেটা বিজনেস স্যুট থেকে একটি পেজ ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আমি মনিটাইজেশন অপশনটিতে একটি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমি পেজ এলিজিবিলিটি এই অপশনটিতে একটি ট্যাপ করে দিলাম। এখান থেকে আমি ইনস্ট্রিম অ্যাডে চলে আসছি। এখান থেকে আপনারা আসলে বিষয়টি নিশ্চিত হতে পারবেন আপনাদের বুস্ট করা ওয়াচ টাইম এবং ফলোয়ার কাজে আসবে কিনা। আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ 2 মাসের মধ্যে, অর্থাৎ 60 দিনের মধ্যে আপনাদের 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ভিডিওগুলোর থেকে ওয়াচ টাইম কাউন্ট হবে সেগুলো হচ্ছে অন ডিমান্ড ভিডিও, লাইভ ভিডিও এবং প্রিভিয়াসলি লাইভ ভিডিও থেকে যে ভিউজগুলো আসবে সেখান থেকেই আপনাদের ওয়াচ টাইম কাউন্ট হবে। এই ধরনের ভিডিওগুলো যদি কেউ রিপ্লেও করে সেখান থেকেও কিন্তু আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে। কিন্তু আপনারা পরের লাইনে দেখতে পাচ্ছেন বাট নট ইনক্লুডিং বুস্টেড ক্লোজ পোস্ট অর পেইড ওয়াচ টাইম, অর্থাৎ আপনার বুস্ট করা ওয়াচ টাইম এবং পেইড করা ওয়াচ টাইম কিংবা ফলোয়ার আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে কাজে আসবে না, সেটি কিন্তু ফেসবুক স্পষ্ট জানিয়ে দিয়েছে। তো এই ছিল আজকে, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।